হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ ও প্রথম যুদ্ধে অংশগ্রহণের বর্ণনা। ইসলাম গ্রহণ। হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন কুরাইশ গোত্রের একজন বীর এবং মক্কার অন্যতম নামকরা যোদ্ধা। ইসলাম ধর্মের সূচনা লগ্নে তিনি মুসলিমদের বিরোধিতা করেছিলেন এবং উহুদ যুদ্ধে তিনি কাফির বাহিনীর পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু পরে তিনি ইসলাম সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে শুরু করেন। তিনি লক্ষ্য করেন নবীজির শায়ের নেতৃত্বে ইসলাম ক্রমেই বিস্তৃত হচ্ছে এবং মুসলমানরা সৎ, দৃঢ়চেতা ও ন্যায়পরায়ণ। একসময় তার হৃদয় পরিবর্তিত হয়। তিনি সিদ্ধান্ত নেন ইসলাম গ্রহণ করার। ইসলাম গ্রহণের সাল ৬ হিজরি বা ৬২৮ খ্রিস্টাব্দে, হুদাইবিয়ার সন্ধির কিছুদিন পর। ইসলাম গ্রহণের ঘটনা। তিনি মক্কা থেকে মদিনায় এসে রাসূলুল্লাহর শায়ের কাছে ইসলাম গ্রহণ করেন। তার সঙ্গে ছিলেন আরও দুইজন বিখ্যাত ব্যক্তি, হজরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, হজরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু। রাসূল শাই খালিদকে দেখে খুশি হয়ে বলেন, খালিদ, আমি জানতাম তুমি একজন বুদ্ধিমান মানুষ, ইসলাম তোমার মনকে একদিন আকৃষ্ট করবেই। প্রথম যুদ্ধে অংশগ্রহণ। হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর খুব অল্প সময়েই ইসলামী বাহিনীর গুরুত্বপূর্ণ সেনাপতিতে পরিণত হন। তিনি ছিলেন অতি দক্ষ কৌশলী ও অসাধারণ যোদ্ধা। প্রথম যুদ্ধ। মুতা যুদ্ধ, ব্যাটেল অফ মুতা। তারিখ ৮ হিজরি বা ৬২৮ খ্রিস্টাব্দ। প্রেক্ষাপট: নবীজি একটি প্রতিনিধি দলকে রোমান অধীন এলাকার এক শাসকের কাছে পাঠান, কিন্তু প্রতিনিধি হজরত হারিস ইবনে উমাইরকে হত্যা করা হয়। এই কারণে ৩,০০০ মুসলিম যোদ্ধার একটি বাহিনী রোমানদের বিরুদ্ধে পাঠানো হয়। প্রথম দিকে নেতৃত্বে ছিলেন ১ জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, ২ জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, ৩ আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। এই তিনজন শহীদ হওয়ার পর মুসলিম সেনারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। তখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সাহসের সাথে সেনাপতির দায়িত্ব গ্রহণ করেন। খালিদের নেতৃত্বে বিজয়ী প্রত্যাবর্তন। তিনি অসাধারণ কৌশলে রোমান বাহিনীর বিরুদ্ধে লড়েন। মাত্র ৩,০০০ মুসলিম সৈন্যের সামনে ২ লক্ষ রোমান সেনা যুদ্ধের মোড় পাল্টে দেন এবং বিশাল সৈন্যবাহিনীর মুখোমুখি হয়েও কৌশলে মুসলমানদের নিরাপদে ফিরিয়ে আনেন। এজন্য রাসূল তাকে উপাধি দেন সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি।